দেখুন এত বড় একটা হল, তার ডেকোরেশন করা, সাজানো, জিনিসপত্র আনা, মানে আমি মানলাম যে রান্না বান্না তাও না হয় হাতে হাতে আমরা সব করে ফেললাম, কিন্তু বাকিটা তো সম্ভব নয়। এটা কি করে করবো? এই কটা লোক প্রফেশনালি। দেখুন শ্যামলী, আপনি তখন যে কথাগুলো বলেছেন অফিস রুমে, সেটা শুনে আমিও একটু মুভড হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম সবটা হয়ে যাবে, কিন্তু আপনি দেখে নিজেও তো বুঝতে পারছেন। বলুন, এটা এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় শ্যামলী। এটা হতে পারে না, এটা হবে না, হবে না, হবে না শ্যামলী, হবে না। স্যার স্যার স্যার, আপনি এত হতাশ হবেন না, এভাবে হাল ছেড়ে দেবেন না। দেখি না, একবার চেষ্টা তো করে দেখি। সবাই তো জিনিসপত্র নিয়ে আসতে, সাধারণ জিনিসপত্র, একবার চেষ্টা করে দেখি কি কে হয়। চেষ্টা করবে? কারা? মুখগুলো দেখেছেন আপনি? দেখে মনে হচ্ছে কোনো কনফিডেন্স আছে ওরা পারবে? শ্যামলী, এটা না হবে না, বুঝতে পারছেন না? মানে আমি আপনাকে বলছি, দেখুন আপনি যে চেষ্টাটা করেছেন সেটার আমি সম্মান করি। আপনি বারবারই চেয়েছেন যে আমাদের কোম্পানি যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয়, আমার যাতে কোনো ক্ষতি না হয়, এই আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি শ্যামলী, আমি খুবই সম্মান করি আপনাকে এই জায়গাটা থেকে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় শ্যামলী, আমি এটা বুঝে গেছি। আর দেখুন, অ্যাজ আ পার্ট অফ দিস কোম্পানি, আর এই মুহূর্তে এই কোম্পানির বস হিসাবে এটা আমার হার, এটা আমার অসম্মান, আর আমার জন্য এতগুলো লোকের অসম্মান হতে আমি দিতে পারি না। আমি যাবো ওই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে নিজে ওদের কাছে ক্ষমা চেয়ে আসবো, আর কোনো উপায় নেই, সম্ভব না এটা শ্যামলী। কি করি বলো তো মন্দার, কিছুই কি করা যায় না? চোখের সামনে দেখবো মানুষটা এভাবে অপমানিত হচ্ছে, আমার শ্বশুর বাড়ির সম্মান ধুলায় মিশে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারবো না। বল না কিছু। দাঁড়া শ্যামলী, একটু সময় দে, একটা না একটা উপায় আমি ঠিক বার করবো। নাম্বার তোমাদের মেসেজ করে দিচ্ছে। তোমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে সন্ধ্যাবেলা বাট তাড়াতাড়ি পৌঁছে যেও, সাবধানে এসো। হ্যাঁ অনিকেত বাবু, আরে বসুন 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 বসুন। আরে কেউ মিষ্টি পাঠিয়ে দে, অনিকেত বাবু এসেছেন। না না বিজনবাবু, আমি কিছু খাবো না, আসলে একটা ইম্পর্টেন্ট কথা ছিল আপনার সঙ্গে। বলুন, কিন্তু অনিকেত বাবু মিষ্টি তো আপনাদের খেতেই হবে, আপনারা যা কাজ করছেন সত্যি। বিজনবাবু, আমি জানি আপনারা অনেক এক্সপেকটেশন নিয়ে। সকালবেলা মানে এই ভেন্যুতে এসে আমার তো একেবারে মাথায় হাত। আমার ছেলের বিয়েতে আমার অনেক গেস্টরা আসতে পারেনি, তারা সব এই অ্যানিভার্সারিতে আসছে। আমি তো ভেন্যুতে এসে দেখি কোনো প্রিপারেশনই হয়নি, মাথায় বাজ পড়ে গেছিল। তারপরে আপনার স্ত্রী শ্যামলী দেবীর ফোন পেয়ে তারপর আমি ধরে প্রাণ ফিরে পেলাম। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেকটা ফেলে দে, চেকটা ফেলে দিয়ে গাড়িতে তেল ভরে নিয়ে চলে আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ অনিকেত বাবু বলুন। বলছি আপনাদের ওদিকে কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? আপনাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের টাচটা পাবো তো? আপনারা কিন্তু কথা দিয়েছিলেন, মনে রাখবেন। বিজনবাবু, আমি জানি যে আজকে আপনার মাথার উপর অনেক চাপ। আপনারা বিশ্বাস করে যে এক্সপেকটেশন নিয়ে আমাদের উপর এই কাজের দায়িত্ব দিয়েছিলেন, সরি, এক্সট্রিমলি সরি বিজনবাবু। আমি এই সমস্ত দায়ভার আমার নিজের মাথায় নিচ্ছি। আমি অনিকেত বাবু, আপনি কি বলছেন বা কি বলবেন আমি বুঝতে পেরেছি, এত কিন্তু কিন্তু করছেন না। কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য আপনারা সময় মতো কাজটা শুরু করতে পারেননি, কিন্তু তারপরে যা কাজ করেছেন, ইটস রিয়েলি বিয়ন্ড মাই এক্সপেকটেশন। কি করেছেন মশাই, কি দারুণ সাজিয়েছেন। সাজিয়েছি মানে আমি ছবিগুলো দেখবো? হ্যাঁ দেখুন দেখুন দেখুন। এই ছবিগুলো কে পাঠিয়েছে আপনাকে? কেন, আপনার স্ত্রী শ্যামলী দেবী। উনি তো মেসেজ করে এই সমস্ত ছবিগুলো পাঠালেন। সত্যি আমাদের ইভেন্টের যে ছবিগুলো পাঠিয়েছেন
দেখলে মন ভরে যাবে, অসাধারণ। শ্যামলী আপনাকে মেসেজ পাঠিয়েছে ডেকোরেশন কমপ্লিট। আপনাদের মুখের কথা চেয়ে কাজের স্পিড অনেক বেশি। কি দুর্দান্ত সাজিয়েছেন, অসাধারণ ডেকোরেশন। আমার ছেলের বিয়ের সময় এত সুন্দর ডেকোরেশন হয়নি, আমি একেবারে হলপ করে বলতে পারি। একেবারে অসাধ্য সাধন করেছেন। অসাধ্য সাধনই বটে। হ্যাঁ, আমাদের যত আত্মীয় স্বজন গেস্ট তাদের পছন্দ হবেই হবে, আমি হলপ করে বলতে পারি। আমাদের উপর দেওয়া হয়েছে সেটাকে আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো কিনা, সুমিত এবং শান্তনার এরকম একটা স্পেশাল ডেকে আমরা সঠিকভাবে উদযাপন করতে পারবো কিনা, এটাকে ওদেরকে ঠিক মতোই উপহারটা দিতে পারবো কিনা আমরা সত্যি জানতাম না। কারণ আমাদের এই মুহূর্তে ঘটনাচক্রে এতগুলো কাজের প্রেশার ছিল, যার জন্য একটা অন্য ইভেন্ট কোম্পানিকে আমরা বাধ্য হয়েছিলাম এই ইভেন্টের এক্সিকিউশনের দায়িত্ব দিতে। একদম শেষ মুহূর্তে তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ঠকায় এবং আমরা পড়ে যাই মহাতান্তরে। সেখান থেকে এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের কর্ণধার বলুন, কিংবা আমাদের এখন অবধি এত বছরে আমাদের অর্জিত সম্মান, অর্থ, যা যা আছে সব কিছু এখন ডুবতে বসেছিল, এরকম ডুবন্ত মানুষের হাত এসে ধরে আমার সেই প্রকৃত বন্ধু শ্যামলী, যে আবার নতুন করে ভরসা দেয়, আশা জাগায়, সব ঠিক হয়ে যাবে, সবটা করে ফেলবে। সেটাই করল। তাই আজকে এই ইভেন্টের সফলতার জন্য যে আমার কোম্পানিকে, আমাকে যা যা বাহবা দেওয়া হচ্ছে, সত্যি কথা বলতে এই কোনোটারই অধিকারী